নমস্কার সবাইকে, আর্ট গ্যালারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি নতুন আসনের কর্নার ডিজাইন শেয়ার করব, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো দেখো, আমি প্রথমে আসনটার সাইডগুলো সুন্দর করে স্টিচ করে নিয়েছি। এখানে আমি ব্লু কালারের একটা উল নিয়েছি। আমি এই আসনটার কিছুটা জায়গা ছেড়ে এখান থেকে এই পর্যন্ত আমি ছাড়ছি, ছেড়ে তারপর আমি সেলাইগুলো তুলছি। আপনারা চাইলে একটু কাছেও সেলাইটা তুলতে পারেন। দেখো, এখানে আমি প্রথমে দুটো স্টিচ করব, 1 2। এবার এর সোজাসুজি ওপরেও আমি আরও দুটো স্টিচ করব, 1 2। এবার দেখো, সুইটা আমি ঠিক এই পজিশনে তুলব। এবার আমরা ডান দিকে 3টে স্টিচ তুলব, 1 2 3। এবার দেখো, ঠিক এই পজিশনে সুইটাকে তুলবে। তোলার পর ডান দিকে আমরা আবারও দুটো স্টিচ তুলব। ডান দিকে দুটো স্টিচ তোলার পর এবার দেখো, আমরা এই যে এইখানে সুইটাকে তুলব এবং বাঁ দিকে আমরা এবার 3টে স্টিচ করব। বাঁ দিকে 3টে স্টিচ করার পরে এবার দেখো, এখান থেকে আমি আবারও বাঁ দিকে দুটো স্টিচ করে নিলাম, আর ডান দিকে একটা ঘর গ্যাপ দিয়ে আমি এখানে একটা স্টিচ করে নিলাম। দেখতে দেখো অনেকটা এরকম শেপের হলো। এবার দেখো, সুইটা এখানে তুলে আমি ডান দিকে 4টে স্টিচ করব। 4টে ঘর করে নিয়েছি আমি এখানে। এবার দেখো, সুইটা আমি একদম লাস্টে যে 4 নাম্বার ছিল স্টিচটা, ওখানে তুলে ডান দিকে দুটো স্টিচ করলাম। এবার এই পোর্শনে সুইটাকে তুলে আমি এখানেও দুটো স্টিচ করলাম। তারপরের অংশটুকু দেখো আমি করে নিয়েছি। এবার ওপরে এই পজিশনে তোমরা সুইটাকে তুলবে, তুলে ডান দিকে আমি 6টা স্টিচ করব। ডান দিকটায় 6টা স্টিচ তোলার পর এখানে আমি প্রথমে দুটো স্টিচ তুলব, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে আমি আবারও দুটো স্টিচ করব। সেমভাবে আমি ওপরে তুললাম, তুলে এখানে আমি দুটো স্টিচ করব। দুটো ঘর গ্যাপ দেওয়ার পরে এবার আমি একটা স্টিচ তুলব। এবার ওপরে ঠিক এই পজিশনে তুলে আমি ডান সাইডে 5টা ঘর করে নেব। এবার ওপরে আবার আমি দুটো স্টিচ করব, একটা ঘর গ্যাপ দিয়ে আমি পরে আবারও দুটো স্টিচ তুলব। এবার দেখো, সুইটা আমি বাঁ সাইডে এই পজিশনটায় তুলব, তুলে বাঁ সাইডে আমি একটা স্টিচ করব। তারপরে এইখানে সুতোটাকে তুলে এরও বাঁ সাইডে আমি আরেকটা স্টিচ করে নিলাম। এবার ওপরে সুইটাকে তুলে বাঁ সাইডে দুটো ঘর করব এবং ডান সাইডে একটা ঘর গ্যাপ দিয়ে আমি এখানে একটা স্টিচ তুললাম। এবার উপরে এই পজিশনে সুইটাকে তুলে আমি 4টে ঘর করলাম বাঁ দিকে এবং তার উপরে আমি বাঁ দিকে দুটো ঘর করেছি। এবার সুইটাকে আমি এখানে তুলে এখানে একটা স্টিচ করব। তারপরে আমি ওই যে একটা স্টিচ করলাম, তারপরে একটা ঘর গ্যাপ দিয়ে আমি সুইটাকে তুলে ডান দিকে দুটো স্টিচ করব। তারপরে ওপরে এই পজিশনে সুইটাকে তুলে ডান দিকে আমি এবার 4টে ঘর করব।
তার উপরেই তুলে আমি ডান দিকে এবার 3টে ঘর করব। এবার এইখানে আমি সুইটাকে তুলে 8টা ঘর করে নিলাম। আবারও আমি এখানে সুইটাকে তুলে এবার 5টা ঘর করব ডান দিকে। ডান দিকে 5টা ঘর করে নেওয়ার পর এখানে আমি একটা স্টিচ তুলব এবং ওপরে এখানে সুইটাকে তুলে ডান দিকে 2টো স্টিচ তুলব, সেম তার উপরে আবারও 2টো। দেখো এবার আমি এই পজিশনটায় সুইটাকে তুলেছি, তুলে ডান দিকে 4টে খোপ করব। তারপরে এখানে সুইটাকে তুলে এবার ডান দিকে 3টে, সেমভাবে নিচে আবারও আমি 3টের নিচে 3টে তুলে নিয়েছি। এবার ওই লাইনেরই বাঁদিকে 1 ঘর গ্যাপ দিয়ে আমি একটা স্টিচ তুলে নিলাম। এবার নিচে এই পজিশনে তুলে আমি ডান দিকে 5টা স্টিচ তুলব। এবার এই পজিশনে আমি সুইটাকে তুলে ডান দিকে 3টে স্টিচ। এবার আমি সুইটাকে নিয়ে আসলাম ঠিক এইখানে। এখানে আমি একটা ঘর তুলব, একটা গ্যাপ দিয়ে ডান দিকে আবারও 2টো তুলব। নিচে এবার আমি এই পজিশনে সুইটাকে তুলে ডান দিকে 6টা স্টিচ করব। এবার সুইটাকে এখানে তুলে প্রথমে আগে একটা স্টিচ করে নেব, তারপর একটা স্টিচ হয়ে গেলে বাঁ দিকে 2টো গ্যাপ দিয়ে আমি 3টে স্টিচ করে নেব। বাঁ দিকটাতে 3টে স্টিচ করে নেবার পর এখানে সুইটাকে তুলে বাঁ দিকে 2টো স্টিচ করে নেব। 2টো করে নিচের দিকে আমি মোট 3টে লাইন করব। এখানে আমি সুইটাকে তুলে ডান দিকে 3টে স্টিচ করে নেব। এবার তারপর এইখানে সুইটাকে তুলে আমি ডান দিকে 8টা স্টিচ করব। এবার 2টো গ্যাপ দিয়ে আবারও ডান দিকে 17টা, তারপরে 2টো গ্যাপ দিয়ে আবারও ডান দিকে 8টা এবং আবারও আমি এখানে 2টো স্টিচ গ্যাপ দিয়ে নিচে সুইটাকে তুলে ডান দিকে 4টে ঘর তুলে নিলাম। এবার আমি ওপরে এই যে ঘরটা ছিল এখানে 2টো ঘর গ্যাপ দিয়ে সুইটাকে তুলে এবার আমি ডান দিকে মোট আরও 8টা ঘর তুলব। এবার সুইটাকে আমি এখানে লাস্টের 2 নম্বর ঘরে তুলছি, তুলে আমি ডান দিকে এখানে 3টে ঘর করব এবং সুইটাকে এখানে তুলে বাঁ সাইডে একটা ঘর করব। এবার সুইটাকে আমি এখানে তুলে ডান দিকে 4টে ঘর করব, তারপরে আবারও ডান দিকে 10টা ঘর করব। এই 10টা ঘরের একদম লাস্ট 2টো ঘর আমি নিচের থেকে এখানে লাস্ট 2টো ঘর আবার তুলব এবং এখানে সুইটা তুলে এখানে একটা স্টিচ করব। ওপরে এখানে সুইটাকে তুলে আমি ডান দিকে 8টা ঘর করে নেব এবং এবার আমি এখানে একটা ঘর গ্যাপ দিয়ে সুইটাকে তুললাম। এবার ডান দিকে আমি 7টা ঘর তুলব। এবার উপরে 2টো গ্যাপ দিয়ে এখানে আমি একটা ঘর তুলব, তারপরে একটা ঘর গ্যাপ রেখে 4টে স্টিচ করব এখানে 3 4। এবার ওপরে আমি ঠিক এইখানে একটা স্টিচ করব, তারপরে আবার এই পজিশনটায় একটা স্টিচ। আমাদের এইখানটাতে একটু বাকি ছিল, ওটাও আমি পূরণ করে নেব। এখানে একটা স্টিচ। এবার সুইটাকে আমি ঠিক এই পজিশনে তুলে ডান দিকে 2টো স্টিচ করব। এবার এখানে তুলে আমি ডান দিকে 2টো করব, তার উপরে আরও 2টো করে 3টে লাইন করব মোট। আর একদম উপরে এখানে আমি একটা স্টিচ করব।
এবার এখানে সুইটাকে তুলে ডান দিকে 5টা স্টিচ। এবার এখানে আমি 2টো স্টিচ করব, একটা ঘর গ্যাপ দিয়ে ডান দিকে আরও 2টো স্টিচ করব। এবার উপরে ঠিক এখানে তুলে আমি ডান দিকে 3টে স্টিচ করে নেব। এখানে সুইটাকে তুলে আমি 2টো স্টিচ করব, তার উপরে আরও দুটো করে মোট 3টে লাইন হবে। এবার বাঁ দিকে আমি এখানে 2টো স্টিচ করে নিয়েছি। এবার এখানে ডান দিকে 7টা স্টিচ করব, তার উপরে এখানে তুলে ডান দিকে 2টো স্টিচ করে নেব। এবার এখান থেকে ডান দিকে 3টে স্টিচ হবে। তারপরে আমি এখানে সুইটাকে তুলে ডান দিকে 2টো করব, তার উপরে 2টো, তার উপরে আরও 2টো, মোট 3টে লাইন করে নেব। এবার উপরে গিয়ে এবার এখান থেকে বাঁ দিকে 2টো স্টিচ করে নেব। এবার নিচে আমি এই পজিশনটাতে সুইটাকে তুলে ডান দিকে 9টা স্টিচ করব। এবার লাস্টের এইখান থেকে ডান দিকে 2টো স্টিচ করব, তারপর এবার এখান থেকে ডান দিকে আবারও 2টো স্টিচ হবে। এখান থেকে আবারও ডান দিকে 2টো স্টিচ হবে এবং তার নিচে সেমভাবে 2টো স্টিচ আরও। এবার আমি এর নিচে এই পজিশনটাকে তুলে ডান দিকে এবার 3খানা স্টিচ করব। এইখানে সুইটাকে তুলে এবার ডান দিকে 4টে স্টিচ হবে। ওই লাইনেই বাঁ দিকে একটা গ্যাপ দিয়ে আমি বাঁ দিকে আরও 3টে স্টিচ করে নেব। এখান থেকে বাঁ দিকে 2টো স্টিচ হবে এবং এখানে গিয়ে আমাদের একটা স্টিচ, তার উপরে ডান দিকে আবার এখানে আরেকটা স্টিচ। এবার নিচের এই জায়গাটায় সুইটাকে তুলে আমি ডান দিকে 5টা স্টিচ করে নেব। এবার এখানে সুইটাকে তুলে ডান দিকে 2টো স্টিচ করব। এখানে সুইটাকে তুলে আমি ডান দিকে 5টা স্টিচ করব। এবার এখানে সুইটাকে তুলে ডান দিকে এবার 3টে স্টিচ। এবার উপরে এখানে তুলে ডান দিকে 2টো স্টিচ, ডান দিকে 2টো স্টিচ করার পর আমরা এখানে একটা গ্যাপ দেব, গ্যাপ দিয়ে ডান দিকে 4টে স্টিচ করব। 1 2 3 4। এবার আমি এই পজিশনে সুইটাকে তুলে ডান দিকে 2টো স্টিচ করব। এবার 2টো গ্যাপ দেব, তারপরে আবারও ডান দিকে 2টো স্টিচ। এবার উপরে আমি এখানে সুইটাকে তুলে ডান দিকে 2টো স্টিচ করব। এবার এখানে একটা স্টিচ সোজাসুজি উপরে তুলে বাঁ দিকে, এবার বাঁ দিকে 2টো স্টিচ। এবার এখানে বাঁ দিকে 5টা স্টিচ। এবার আমি এখানে সুইটাকে তুলে বাঁ দিকে করব 3টে স্টিচ। নিচে এখানে সুইটাকে তুলে এখানে একটা স্টিচ হবে। এখানে একটা স্টিচ করব আমরা। তারপরে এই পজিশনে সুইটাকে তুলে এখানে একটা স্টিচ করে নিলেই আমাদের এক সাইড কমপ্লিট হয়ে যাবে। আমাদের এই সাইডটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একইভাবে ওপরের এই জায়গাটায় সেম ডিজাইনটা তুলব।
দেখো আমি এখানে ডিজাইনটা তুলেছি, তোমাদের একটু ক্লোজলি আমি দেখাচ্ছি যাতে তোমরা সহজেই ডিজাইনটা নিজেদের আসনে তুলে নিতে পারো। এবার আমি এখানে দেওয়ার জন্য যে লটকানটা ছিল সেইটা বানাবো। এর জন্য দেখো আমি সুতোটাকে নিয়ে ঠিক হাতের এই পজিশানে আমি 25 থেকে 30 বার ঘুরিয়েছি, তোমরা চাইলে তার থেকে বেশিও ঘুরিয়ে নিতে পারো। এবার এখানে আমি কেচি দিয়ে সুতোটাকে কেটে নিয়েছি। এবার আরেকটা ছোট সুতো দিয়ে আমি ওপরের এই জায়গাটাকে নিয়ে গিয়ে দুটো সুতোকে এখানে বেঁধে দেবো। এটা করতে একটু সমস্যা হবে। এই জায়গাটায় আমরা ওই সুতোর টুকরোটাকে বেঁধে দেব। সুতোটা সুন্দর করে বেঁধে নেওয়ার পরে আমরা আরেকটা সুতো নেব। সুতো নিয়ে এটাকে ঠিক এইভাবে ধরবো, ধরে ওপরের কিছুটা অংশ ছেড়ে এই জায়গাটায় আমি সুতোটাকে পেঁচাতে থাকবো। একটু টাইট করে পেঁচাতে হবে। পেঁচানো হয়ে গেলে এবার এখানে আমি সুতোটাকে বেঁধে দেবো সুন্দর করে। এবার আমাদের নিচের এই যে অংশটা আছে এটা আমি কেচি দিয়ে কেটে সুন্দর করে সাইজ করে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি একটা সুতোতে সুই ঢুকিয়ে এক সাইডটা আগে পেছন দিয়ে বের করে নেব। এবার দ্বিতীয় যে সুতোটা সেটা আমরা সেটার থেকে দুটো ঘর নিচে বের করে নেব। এবার পেছনে এই দুটো সুতোকে আবার সুন্দর করে আমি এখানে বেঁধে দিয়েছি। বেঁধে দিলেই রেডি আমাদের এই সুন্দর বর্ডার ডিজাইনটা। আমার এই ডিজাইনটা তোমাদের পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর এরকম নতুন নতুন আরও ডিজাইন পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই বাই।